হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সামনেই তো 15ই আগস্ট, তাই 15ই আগস্ট অথবা স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আজকে দেখাচ্ছি তোমাদের সুন্দর একটা ব্যাজ বানানো। তাহলে চলো প্রথমে দেখে নিই ব্যাজ বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই নিয়েছি আমরা 3 রঙের গেরুয়া, সাদা এবং সবুজ 3 ধরনের কাগজ, আর নিয়েছি একটি পেন্সিল কম্পাস, আর নিয়েছি একটা আঠার বোতল আর একটা কাঁচি, আর পরবর্তীতে আমাদের লাগবে একটা স্কেল আর একটা পেন। প্রথমে এই A4 পৃষ্ঠাগুলো থেকে 3টে রঙেরই 7 বাই 7 সেন্টিমিটার করে এই স্কোয়ার শেপ কেটে নিয়েছি। এইবারে এই স্কোয়ার শেপের এই যে কাগজটা নিয়েছি সেইটাকে ঠিক মাঝ বরাবর একবার ভাঁজ করে নিলাম। এইবারে আবারও একইভাবে ভাঁজ করে নেব। এইবারে লাস্টবারের মতো আবারও একবার ভাঁজ করে নিচ্ছি। এইবারে এই ভাঁজটা খোলার পরে যে এইরকম যে ভাঁজ ভাঁজের দাগগুলো তৈরি হবে, দেখো ঠিক এই যে ভাঁজ ভাঁজগুলো তৈরি হলো, এইগুলো বরাবর এইবারে একবার একবার করে এপাশ আর ওপাশ করে ভাঁজ করব। প্রথমে ওরকম ভাবে ভাঁজ না করে একবারে এরকমও করা যেতে পারত, কিন্তু এরকম ভাবে ভাঁজ করলে প্রথমেই কখনো বেশি অথবা কখনো কম হয়ে যেতে পারে, তাই জন্য ওইভাবে ভাঁজ করে নিলাম। এটা কেবল তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমরা যদি কেউ একবারে করতে পারো তাহলে একবারেই করে নেবে। এইবারে এই সবুজ পৃষ্ঠাটাকেও ঠিক একইভাবে ওই গেরুয়াটার মতো একইভাবে মাঝ বরাবর ভাঁজ করে ঠিক সেম উপায়ে আমরা ফোল্ডগুলো করে নিচ্ছি। এই ধরনের সুন্দর সুন্দর হাতের কাজের ডিআইওয়াইগুলো বেসিক্যালি স্কুলের প্রজেক্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। তাই আমার ছোট ভাই বোনদের জন্য গত বছরের মতো এবছরও খুব সোজা করে একটা ব্যাজ বানানো শেখাচ্ছি। গত বছরের ব্যাজটা একটু অন্য ধরনের ছিল, এবছরেরটা একটু অন্য ধরনের। গত বছরেরটা যদি কেউ দেখতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। এই সমস্ত ছোট ছোট কাজগুলো করতে বড় জোর 5 থেকে 10 মিনিট সময় লাগে, কিন্তু এর যে আউটকামটা হয় সেটা অসম্ভব সুন্দর। দেখো ঠিক গেরুয়া এবং সবুজের মতো করে একইভাবে ফোল্ড করে এই সাদা কাগজটাও ভাঁজ করে নিলাম। এইবার দেখো আমাদের 3 রঙের কাগজই একদম রেডি। এইবারে হচ্ছে শুধু জোড়া লাগানোর পালা। এবার গেরুয়ার যেই সাইডটা নিচের দিকে আছে সেই সাইডটার সঙ্গে এই সাদাটার যেই সাইডটা একটু উপর দিকে আছে ভাঁজের, সেই ভাঁজের সমান সমান করে মিলিয়ে দেব। এইবারে ঠিক একইভাবে এই সাদাটা যেইখানটা উপরের দিকে আছে সেটার সঙ্গে সবুজের যেইখানটা নিচের দিকে আছে এরম ভাবে মিলিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখে বুঝতে পারছো ঠিক সমানভাবে গেরুয়া, সাদা এবং সবুজ 3টে আঠা দিয়ে আমরা জোড়া লাগিয়ে নিলাম। এইবারে আঠাটা যাতে ভালোভাবে লেগে যায় তাই জন্য হাত দিয়ে একটুখানি প্রেস করে নিচ্ছি। প্রেস করা হয়ে গেলে এই যে কাগজটা আমরা ভাঁজ করলাম এইটাকে ঠিক মাঝ বরাবর একবার ফোল্ড করে দেব। ফোল্ড করে এই ফোল্ডটাকে মিশিয়ে দিচ্ছি আঠা দিয়ে। এখন আঠাটা যাতে ভালোভাবে লেগে যায় তাই জন্য হাতে একটু চেপে দিলাম। দেখো কি সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে না? এইবারে এই শেপটাকে 2 সাইডে আবারও আঠা দেব। এইবারে মাঝখান থেকে আরেকবার ভাঁজ করে এই দুটো যে আঠা লাগালাম সেই আঠা দুটোর জায়গাটাকেও একসাথে মিশিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, তোমরা চাইলে ছোট একটা ক্লিপ লাগিয়ে রাখতে পারো। এইবারে দেখো 2 সাইড তো মেলানো হয়ে গেল। এবার মাঝখানগুলোতে যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজের একটু একটু করে আঠা লাগিয়ে সেই পুরো সমস্ত জায়গাটাকে এই যে দেখো আঠা লাগিয়েছি, এইবার এভাবে মিলিয়ে দিচ্ছি। কেমন হলো না একটা ফুল? এখন খুব খেয়াল রাখতে হবে যাতে আঠাটা খুলে না আসে। এইবারে বানাবো একটা অশোক চক্র। সেই অশোক চক্র বানানোর জন্য একটা ছোট্ট কাগজের টুকরো নিয়েছি, তাতে সেই প্রথমে নেওয়া পেন্সিল কম্পাসটার সাহায্যে একটা গোল বানিয়ে নিয়েছি। এবার কাঁচি দিয়ে সেই গোলটা সুন্দর শেপ করে কেটে নেব। দেখো আমাদের কাটা তো হয়ে গেছে। এইবারে এই গোলটা চারিপাশে একটা নীল পেন দিয়ে সুন্দর করে একটা গোল দাগ দিয়ে আমরা অশোক চক্র এক এক করে এঁকে নেব। অশোক চক্রের দাগগুলো যেন সোজা হয় তাই জন্য এখানে স্কেল ইউজ করছি। স্কেল দিয়ে সুন্দর করে এই চক্রের দাগগুলো কেটে নেব। এবার খুব ধীরে ধীরে হালকা হাতে।
যদি আমার এই DIY আইডিয়াগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস হয়ে গেছে অশোক চক্র বানানো। এইবার চলো এটাকে লাগিয়ে ফেলি। এবার এর পিছনে আঠা লাগিয়ে এই যে ফুলটা আমরা বানিয়েছি ঠিক মাঝ বরাবর আমরা লাগিয়ে দেবো এটাকে। এই যে ঠিক এইভাবে লাগিয়ে এবার একটু আঠাটা চেপে চেপে সেট করে নিচ্ছি। চলো এবার বাকি ডেকোরেশনটা করে ফেলি। একটা 1 সেন্টিমিটারের সাদা কাগজের উপরে 2.5 সেন্টিমিটারের এরকম একটা গেরুয়া এবং একটা সবুজ স্ট্রিপ কেটে নিয়েছিলাম। সেই দুটোকে এইবারে আঠা দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে দেব। তোমরা দেখো কিভাবে লাগাচ্ছি। গেরুয়া দুটো দুই পাশে এবং সবুজটা মাঝখানে, যাতে গেরুয়া সাদা এবং সবুজ কম্বিনেশনটা সুন্দর থাকে। সুবিধের জন্য দুটো স্ট্রিপের দুই পাশে আগে আঠা লাগিয়ে নিচ্ছি, তারপর সবুজটা অ্যাডজাস্ট করব। সাদা কাগজটা যেহেতু খুব ছোট, তাই এই দুটো রঙের স্ট্রিপ লাগানোর সময় তোমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে মাঝখানে সাদা অংশটা বুঝে না যায়। দেখো ঠিক গেরুয়া সাদা এবং সবুজ এই কম্বিনেশন রেখে লাগালাম। এইবারে এই যে ফুলটা করেছিলাম এই ফুলটার পিছনে একটার উপর আরেকটা এইভাবে দেখো প্রথমে একটা লাগালাম, এইবার আবার একটু আঠা দিচ্ছি, এইবারে ফের আরেকটা স্ট্রিপ এমনি করে ওর উপরে অ্যাডজাস্ট করে দেবো। এখন এই স্ট্রিপ দুটো যাতে খুলে না আসে তাই জন্য আরেকটা সার্কেল কাগজ আঠার সাহায্যে এমনি করে এর উপরে আবারও লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা অনেক সিকিউর হলো। এটা শুকিয়ে গেলে আর খুলে আসবে না। এবার কাঁচির সাহায্যে এই যে স্ট্রিপটা লাগিয়েছি এরকম ভাবে দুটো সাইড খুব হালকা হাতে কেটে দিচ্ছি, তাহলে একটা ব্যাচের মতো দেখালো। দেখো দেখলে কত সহজে, কত কম সময় আর কত কম উপকরণে আমরা এই ব্যাচটা বানিয়ে ফেললাম। এবার সব শেষে একটা সেফটি পিন নিয়েছি, এবার একটা সেলো টেপের সাহায্যে এর পিছনে এইভাবে কাগজটার পিছনে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম যাতে আমরা ড্রেসের উপরে এই সেফটি পিনটা লাগাতে পারি। এবার বলো আজকের হাতের কাজটা তোমাদের সবার কেমন লাগলো? যদি পরবর্তীতে এরকম ভিডিও আরও চাও তাহলেও কমেন্ট করো। টাটা, দেখা হবে পরের ক্লাসে।